দ্বিতীয়বারের মতো এই ময়দানে আপনাদের সাথে মোলাকাত। তবে বয়ান দ্বিতীয়বার করলে মাঠের সাথে আমার স্মৃতি বেশি প্রাচীন। যেহেতু এই এলাকায় কাটিয়েছি জীবনের 60টা বছর, একেবারে কিতাব বিভাগের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই এলাকায় পড়াশোনা করেছি। এই মাঠেও কতদিন বিকেল বেলা এসে বসে এখানে ভলিবল খেলে, এখনো খেলে কিনা জানি না, কতদিন এই রেল লাইনের পাশে বসে কতদিন এখানে বসে খেলা দেখেছি। এমনকি এই ময়দানে এখন থেকে বহু বছর আগে, ঠিক কত সালে আমার স্মরণ নাই, 2013 সালের হেফাজতে সে আন্দোলনের পর এই মাঠে বসে 2 ঘন্টা মাওলানা মামুনুল হক সাহেবের বয়ান শুনেছি। বাইতুস সালামে পড়তাম তখন। এখনো যেমন মাদ্রাসাগুলো থেকে ছাত্রদেরকে আসতে দেয় না, ওই সময়ও দিত না, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ উত্তরে যে পরিমাণ মাদ্রাসা আছে, যদি এখানে মাদ্রাসার ছাত্ররা আসে, এমন মাঠ 10টা দিয়েও তো জনসমাগমের ব্যবস্থা করা যাবে। তো সে সময়ও ব্যাপক অনুমতি ছিল না। অর্থাৎ উস্তাদদের কাছে বহু কাকুতে মিনতি করে 2-1 উস্তাদ আসতেন, তাদের সঙ্গে সঙ্গে খেদমতে অন্তত চলে আসতাম, যাতে করে উস্তাদের খেদমত হয়ে যায়, পাশাপাশি বয়ান শোনা হয়ে যায়। আমার এখনো কানে বাজে, মাওলানা মামুনুল হক সাহেবের এক রাতে বয়ান শুনেছিলাম প্রায় রাত 1টা পর্যন্ত। তো আমাদের ভাই যদিও বয়সে খুব বেশি বড় না, এখনো দাঁড়িয়ে চুল পাকে নাই, মানুষটা ছোট, কিন্তু হিম্মত আলহামদুলিল্লাহ পাহাড়ের চাইতেও বড়। 3 দিন ব্যাপী মাহফিল করে। এমনি ঢাকায় মাহফিল খুব কম হয়, ঢাকায় মানুষ বেশি, এটা ঠিক, 2 কোটির চাইতে বেশি নাগরিক আছে। তবে ময়দানে এসে বয়ান শোনার মতো ধৈর্য এই শহরের খুব কম লোকেরই আছে। যেই হাসতে আলেমদেরকে 3 দিনে আল্লাহর বান্দা এক ময়দানে হাজির করে, এই জায়গাটা বেশি দূর না। যদি এখানে উত্তরা না হলে ময়মনসিংহে হতো, দূরের কোনো জায়গার নাম বলছি না, যদি এখানে ময়মনসিংহে হতো, তাহলে অন্তত এই মাহফিল আজকে 5 লাখ লোক থাকতো। কিন্তু ঢাকা শহরের মানুষরা যেহেতু এখানে আসি পেটের টানে, কর্মের টাকা যায়, এখানকার অধিকাংশ মানুষের বাহিরের এবং জীবিকার প্রয়োজনে তারা এখানে থাকে। সুতরাং দুনিয়ার এত ঝামেলা করে সারাদিন বিভিন্ন খাটুনি করার পর রাতের বেলা আবার বসে বসে বয়ান শোনার মতো ধৈর্য কম করে আছে। আবার অনলাইনের বয়ান শোনার পা থেকে যদি হিসাব করা হয়, তাহলে ঢাকাকে আবার বাংলাদেশে খুব কম এলাকায় ফেলতে পারবে। অনলাইনে প্রচুর শোনে আলহামদুলিল্লাহ। আমরা যখন রিমান্ডে একদিকে আমাদেরকে প্রশ্ন করে, আর একদিকে দেখা যায় তাদের অফিসাররা কর্মীরাই বসে বসে কেউ ল্যাপটপ ছেড়ে, কেউ মোবাইল ছেড়ে হুজুরের বয়ান শোনে। এখন কোন নিয়ত শুনে তা তো আমি জানি না, আমি তো আলিমুল গায়ব না, কারণ দিনের খবর জানে না। তবে যেই পরিমাণ বয়ান শুনতে আমি শুধু পুলিশ সদস্যদেরকে দেখেছি, এত পরিমাণ দ্বিতীয় কোন অফিসে আমি দেখি নাই, আমার নজরে পড়েই নাই। তো বয়ান শোনে, তবে ময়দানে বসে বয়ান শোনা তৃপ্তিও আলাদা, মজাও আলাদা, আর এর জন্য ধৈর্য লাগে আলাদা। সাধারণ ধৈর্য দিয়ে লোকে এটা করতে পারে না। তো দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই মাহফিলটা, যদিও এই মাহফিলটা করতে গিয়ে আর্থিকভাবে অনেক ঝামেলা পোহাতে হয়, আর একা একা কাজ করতে গেলে ঝামেলা শেষ নেই, গলারে যে অবস্থা। এখন নিজেও তো বক্তা মানুষ, সামনে কেমনে বয়ান করবে আগামী 1 সপ্তাহ আল্লাহ ভালো জানে। এই এত দায় দায়িত্ব সামলানো একজন মানুষের জন্য নিঃসন্দেহে বড় কঠিন। তো গত বছর বয়ান করেছিলাম, আমার দিলের তামান্না ছিল এই বছর বয়ান শেষে আর নিজের পাশে বসে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনবেন। স্বপ্ন তো ছিল, ইচ্ছা তো ছিল, বছর একটা ঠিকই চলে গেল, কিন্তু এখনো আমাদের সেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে ফিরে পাওয়া হলো না। স্বপ্ন তো বারবার জাগে, বিভিন্ন গ্রিন সিগন্যালও বারবার মেলে, কিন্তু আল্লাহ ভালো জানে কবে আমরা এই সিংহকে আবার মুক্ত জীবনে দেখব। তবে এবারও আমি আশাটা ব্যক্ত করে যাচ্ছি সকলের সামনে, ইনশাআল্লাহ আগামী বছর এই ময়দান, এই শেষ দিনে আমরা তার বয়ান শুনবো ইনশাআল্লাহ।